আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচারের দাবিতে যমুনা অভিমুখে যে ইনকিলাব মঞ্চের আন্দোলন ছিল, প্রসেশন ছিল, সেখানে গুলি চালানো হয়েছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে, জলকামান নিক্ষেপ করা হয়েছে এবং ভিডিওগুলোতে দেখা গেল কিছু পুলিশ সদস্য এত ব্রুটালি, এত নিষ্ঠুরভাবে আন্দোলনকারীদেরকে পেটাচ্ছিল, মনে হয় যেন তারা সাপ মারতেছে। তাদের এই দৃশ্য দেখে আসলে আমাদের স্মৃতি পিছনের দিকে চলে যাচ্ছিল। এই পুলিশ সদস্যরাই গত 17 বছর মানুষকে পাখির মতো গুলি করে মেরেছে এবং এটা দেখে আরও মনে হচ্ছে 5ই আগস্ট ছাত্র জনতা নির্যাতনকারী যেসব পুলিশ সদস্য ছিল, যাদের ভিডিওতে যাদের দৃশ্য দেখা গেছে তারা গুলি করে নিরস্ত্র ছাত্র জনতাকে হত্যা করতেছে, তাদের ছেড়ে দেওয়াটা একেবারেই উচিত হয়নি। কুকুর কখনো মানুষ হয় না। কিছু বকে যাওয়া অসভ্য বর্বর পুলিশ সদস্য, এরা কখনো মানুষ না, এরা মানুষ কখনো হবে না। এরা যেভাবে হিংস্রতা দেখাচ্ছে, ছাত্রদের উপরে এরা যেভাবে ক্ষিপ্রতা দেখাচ্ছে, তা একেবারেই অকল্পনীয়। এই ধরনের অসভ্য বর্বর জানোয়ারগুলোকে যদি বাংলাদেশের পুলিশ বাহিনীতে রেখে দেওয়া হয়, এই পুলিশ বাহিনী কখনোই আমাদের কোনো কাজে আসবে না। এরা দেশের বিরুদ্ধে কাজ করবে, জনগণের বিরুদ্ধে কাজ করবে। জনগণের ট্যাক্সের টাকা দিয়ে, জনগণের রক্ত ঘাম ঝরানো টাকা দিয়ে আমরা যদি এভাবে কুকুর পুষি, তাহলে বাংলাদেশ কখনোই উন্নত হবে না। সরকার যে সরকারে আসুক না কেন, যে পরিকল্পনায় নেক না কেন, তারা সবসময় আওয়ামী কুকুর হিসেবেই থাকবে। তাই আমরা আগত সরকারকে অনুরোধ করব, পুলিশ বাহিনীর ভিতরে কম্বিং অপারেশন চালান, সন্ত্রাসীদের উপরে পরে অ্যাকশনে যান, সন্ত্রাসী পরে ধরেন, আগে পুলিশ বাহিনীতে আওয়ামী আমলের ছাত্রলীগ থেকে, আওয়ামী পরিবার থেকে টাকার বিনিময়ে প্রভাব খাটিয়ে কোনো ধরনের বাদ বিচার নিয়মকানুন না মেনে যেসব পুলিশ সদস্যকে আত্মীকরণ করা হয়েছে পুলিশ বাহিনীতে, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনুন। তাদেরকে যারা যারা অপরাধ করছে তাদের শাস্তিটা নিশ্চিত করুন। সেটা যদি না হয়, বাংলাদেশের পুলিশ বাহিনীকে উন্নত করার এবং দেশের আইন শৃঙ্খলাকে উন্নত করার যতই চেষ্টাই করা হোক না কেন, সব কিছুই ব্যর্থ হবে। আর পরিশেষে আমি অনুরোধ করব ছাত্র জনতাকে এবং পুলিশের ভিতরে যারা এখনও দেশপ্রেমিক আছেন, যারা দেশের জন্য কাজ করেন, অবশ্য ডিএমপি কমিশনার আজকে যে আচরণ দেখিয়েছেন এবং উপরের কোনো একটা কানেকশনের সাথে, সেটা বাংলাদেশের ভিতরে হতে পারে, দিল্লির সাথেও হতে পারে, অথবা ইউরোপের অন্য কোনো দেশে হতে পারে, যেখানে পলাতক হাসিনার বড় বড় কর্মকর্তা এবং বড় বড় রাজনৈতিক নেতা লুকিয়ে আছে, তাদের সাথে হয়তো কথা বলছেন উনি। যেভাবে ওদেরকে দমায় দিতেছি, পিড়াইতেছি, এভাবে বলতেছিলেন, মনে হচ্ছে উনি তার হাসিনা জননের আমলে আছেন এবং সম্ভবত 1 সপ্তাহ পরে নির্বাচনের মাধ্যমে একটি দল ক্ষমতায় আসলে উনি হাসিনার আমলে ফিরে যাবেন। তাই অনেক বেশি উৎফুল্ল মনে হয়েছে। এই উৎফুল্লতা কোনোভাবেই গ্রহণযোগ্য না। যেভাবে ছাত্র জনতাকে পিটানো হয়েছে, আঘাত দেওয়া হয়েছে, আমাদের বোনকে বুটের আঘাত দেওয়া হয়েছে, বুকের উপর চেপে ধরা হয়েছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এই পুলিশ সদস্যরা যারা সম্পূর্ণভাবে হিংস্রতার সাথে আওয়ামী আমলকে আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে, তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করুন। আইনি পথে যদি শাস্তির ব্যবস্থা না করা হয়, তাহলে কি ভিন্ন পথ কিন্তু যে কোনো পরিস্থিতিতে হতে পারে। মানুষকে খেপিয়ে তুলবেন, বিচার প্রার্থী মানুষকে এভাবে হিংস্রভাবে আক্রমণ করবেন, আর মানুষ এখানে চুপ করে বসে থাকবে, সেই আমল মনে হয় বাংলাদেশ থেকে চলে গেছে। আপনারা ভালো হয়ে যান এবং পুলিশের ভিতরে
এবং সরকারের বিভিন্ন অংশে যারা দেশপ্রেমিক আছেন, যারা শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার চান এবং যারা আমজনতার ছাত্র জনতার পক্ষে আছেন, বাংলাদেশ রাষ্ট্রের পক্ষে আছেন, তাদেরকে অনুরোধ করব আপনারা সোচ্চার হন এবং আপনাদের বাহিনীর ভিতরে যেসব শেয়াল কুকুর আছে তাদেরকে ধরিয়ে দিন, বিচারের আওতায় আনুন এবং তাদের সম্পর্কে তথ্য বিকল্প অনেক মিডিয়া আছে ছাত্র জনতার হাতে দিয়ে দিন। ছাত্র জনতা তাদেরকে বিচার নিশ্চিত করার জন্য নতুন করে আন্দোলন রাখবেন। নতুন করে ছাত্র জনতা আবার আন্দোলনে নামবে এবং এইবার যে কুকুরগুলো রয়ে গেছে, যে সন্ত্রাসীগুলো আমাদের বিভিন্ন বাহিনীতে হাসিনার অনুগত বাহিনী হিসেবে রয়ে গেছে, হাসিনার পাচাটা হিসেবে রয়ে গেছে, তাদের বিচার নিশ্চিত করবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।